Assalamu alaikum warahmatullahi wabarakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. Good evening, sir. Good evening, sir. How How are are you? you? Alhamdulillah, I'm fine. And you? Alhamdulillah. Okay, thank you very much for joining in the right time. Welcome back another class. You know that this is a basic spoken English course organized by Komi Youth Club. And today's class is the 17th class out of 20 classes. আমাদের আজকের ক্লাসের মধ্যে 17তম ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম বলেন তো, মনে আছে? না, কথা বলেন। অন্তত এতটুকু বলেন যে স্যার মনে নাই। দেখার তো সুযোগ পাইনি। খালি ক্লাসে আসছিলাম আর এখন গেলাম, তো সুযোগ নাই। এইটুকু বলিয়েন অন্তত। আহ আমরা গত ক্লাসে কি পড়েছিলাম, কারো মনে আছে? মেয়েদের নিয়ে গতকালকে আলোচনা হয়েছে। মেডেল। আই ক্যান ওটা হচ্ছে মোডাল মোডাল। মোডাল সরি জি, মোডাল নিয়ে। মোডাল নিয়ে আমরা কাজ করেছিলাম। তাহলে যেখানে আমরা বলেছিলাম মোডাল হচ্ছে এক প্রকার অক্সিলারি ভার্ব। মোডাল হচ্ছে এক প্রকার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভাব। যেটাকে হেল্প অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, সেই হিসেবে হেল্পিং ভার্ব হিসেবেও সম্বোধন করা যায়। মোডাল হচ্ছে এমন একটা অক্সিলারি ভার্ব যেটা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয়ে বাক্যের মধ্যে অতিরিক্ত আরেকটা নতুন অর্থ প্রদান করে। কি বললাম একজন বলেন তো? মোডাল হলো যা অক্সিলারি ভাবের সাথে আইসা অতিরিক্ত আরেকটা অর্থ প্রদান করে। মেইন ভার্বের সাথে এসে অতিরিক্ত একটা ভার্ব অর্থ প্রকাশ করে। যেমন আই শুড ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত। এখন আমার ভাত খাওয়া এটা ছিল মেইন বাক্য, উচিতটা একটা অতিরিক্ত জি। অর্থ দিছে। উচিত অতিরিক্ত একটা শব্দ নিয়ে আসছে, এইটাকে বলা হয় হচ্ছে মোডাল। এই জাতীয় অতিরিক্ত অর্থ দেওয়ার জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় সেগুলো মোডাল বলে। এই মোডালের মধ্যে ব্যবহৃত করে ক্যান, মানে পারা, ক্যান বি ডান, পারা যেতে পারে, বা করা যেতে, ক্যান মানে পারার সামর্থ্য হওয়া, ক্যান বি ডান করা যেতে পারে মানে কোনো একটা কাজ করতে পারার সক্ষমতা সামর্থ্য অর্জন করতে পারি। খুড পারতাম, মেই পারার সম্ভাবনা হতে, মে বি ডান করা যেতেও পারে, মাইট পারতাম, শুড উচিত, শুড হ্যাভ ডান করা উচিত ছিল, উইল ইচ্ছা, এম সাপোজ টু ডু করার কথা, ওয়াজ সাপোজ টু ডু করার কথা ছিল, নিড টু ডু করার দরকার, নিডেড টু ডু করার দরকার ছিল, উইল বি এবল টু ডু করতে পারবো, আর নো হাউ টু ডু করতে জানে, মেক হিম ডু তাকে দিয়ে করাই। ঠিক আছে? So, এগুলো থেকে আমরা গত ক্লাসে পড়ে প্র্যাকটিস করে দুটো দিয়েছিলাম। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ পড়ার পরে আমরা দুটো বাক্যবিন্যাস দিয়েছিলাম। এটা হচ্ছে 8 নম্বর, আই ক্যান ডু, আমি করতে পারি। আর আই কুড ডু, আমি করতে পারতাম। এখন আই ক্যান ডু, এটা সবাই পড়েছেন, মানে প্র্যাকটিস করেছেন বাসায়? হ্যালো, শোনা আছে? জি স্যার, শোনা যাইতেছে। জি জি, এটাকে প্র্যাকটিস করা হয়েছিল? কেউ প্র্যাকটিস করার সময় পেয়েছিলেন? আচ্ছা, এগুলো অনেক দরকারি। ক্যান মানে পারা, ঠিক আছে? এখন এই খ্যানটার মধ্যে আমি পারি, আই ক্যান ডু, তুমি পারো, ইউ ক্যান, আমি পারি, আই ক্যান ডু, আমরা পারি, উই ক্যান ডু, তুমি পারো, ইউ ক্যান ডু, সে পারে, হি ক্যান ডু, তারা পারে, দে ক্যান ডু। এইভাবে আপনাকে হি, সি, মাসুম, ফাতেমা, মাই ফাদার সবগুলো দিয়ে টানতে হবে। এখানে সব দেওয়া নাই, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপার্ট হবেন। এরপরে এখন এই যে আমি যে করতে পারি, আমি কেন কি পারি, এই জন্য পারি, কখন পারি, কোথায় পারি, কেন পারি, কিভাবে পারি, কাকে মনে করেন সাহায্য করতে পারি, কার আগে পারে, কার পরে পারে, কে পারে, কারা পারে, কোন কাজটা পারে, কিভাবে পারে, কার কাজটা পারে, যত রকমের প্রশ্ন হতে পারে সবগুলো এখানে চলে আসবে ইনশাল্লাহ। এই জন্য এগুলোকে গর্দানের মতো টানাটা খুব জরুরি। তাহলে পারার জন্য আমরা কি ব্যবহার করব? খ্যান। পারার জন্য কি ব্যবহার করব? খ্যান। আর পারতাম, এটা অতীতে পারতাম,
এটার জন্য কি ব্যবহার করব বলতে পারবেন? অতীতে পারতাম হ্যাঁ, খুড, অতীতে পারতাম খুড 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 খুড। আই খুড ডু, আমি করতে পারতাম। আই খুড ডু, আমি ডু করতে পারতাম। ইউ খুড ডু, তুমি করতে পারতে। দে খুড খুড ডু, তারা করতে পারতো। হি খুড ডু, সে করতে পারতো। কোনো একটা কাজ করার সম্ভাবনা ছিল অতীতকালে, এটাকে বলা হয় খুড দিয়ে প্রকাশ করা হয়। যে উচিত হলে শুড দিয়ে প্রকাশ করা হয়। এখানে হচ্ছে আমার কোনো একটা কাজ করতে পারতাম, তাহলে এখানে হচ্ছে আই খুড ডু, আমি করতে পারতাম। ইউ খুড ডু, তুমি করতে পারতে। এইভাবে হবে। জি, কোনো একজন পড়তে পারবেন এই প্যাটার্নটা? আই খুড ডু, আই ইউ খুড, আই ইউ খুড ডু, আই ইউ তুমি কেন? করতে পারতে। আই ইউ আবার না আই না আসলে? না না, ওয়ান ওয়ান আছে, সরি। ইউ খুড ডু, তুমি করতে পারতে। ইউ কুডন্ট ডু, তুমি করতে পারতে না। কুড ইউ ডু, তুমি কি করতে পারতে। খুড ইউ ডু, খুড ইউ কুডন্ট। ডু। স্যার, যখন প্রশ্নবোধক চিহ্ন চলে আসে, তখন তুমি কি জি ভাত খেয়েছো, এই যে একটা চেয়েও জি একটা টানে আসে, এরকম জি। আর কি। খুড ইউ ডু, তুমি কি করতে পারতে? কুড ডু। বা খুড আই ডু, আমি কি করতে পারতাম অতীতকালে। জি, খুড ইউ ডু, তুমি কি করতে পারতে? কুড ইউ ডু, কুড ইউ ডু, তুমি কি করতে পারতে। কুডন্ট ইউ ডু, তুমি কি করতে পারতে না। খুডন্ট, খুডন্ট। হোয়াট, কুডন্ট ইউ ডু, তুমি কি করতে পারতে না। হোয়াট কুডন্ট ইউ ডু, তুমি কি করতে পারতে। হোয়াট কুডন্ট ইউ ডু, তুমি কি করতে পারতে না। ফর হোয়াট কুডন্ট ইউ ডু, তুমি কি জন্য করতে পারতে। ফর হোয়াট কুডন্ট ইউ ডু, তুমি কি জন্য করতে পারতে না। উইন, হ্যাঁ। ওয়েন। ওয়েন কুডন্ট ইউ ডু, তুমি কখন করতে পারতে। ওয়েন ওয়েন কুডন্ট ইউ ডু, তুমি কখন করতে পারতে না। ওয়ার ওয়ার কুডন্ট ইউ ডু, তুমি দুটাই কোথায় ক্ষেত্রে করতে পারতে। কুডন্ট হয়ে যাচ্ছে, দুটাই ক্ষেত্রে কুডন্ট হয়ে যাচ্ছে। দুটা তো কুডন্ট না, একটা খুড আর একটা হ্যাঁ, কুডন্ট। ওয়ার, হ্যাঁ, ওয়েন ওয়ার কুড ইউ ডু? খুড ওয়ার কুড ইউ ডু, তুমি কোথায় করতে পারতে। ওয়ার কুডন্ট ইউ ডু, তুমি কোথায় করতে পারতে না। ওয়াই কুড কুড ইউ ডু, তুমি কেন করতে পারতে। ওয়াই কুডন্ট ইউ ডু, তুমি কেন করতে পারতে না। হাউ কুডন্ট হাউ কুড ইউ ডু, তুমি কিভাবে করতে পারতে। হাউ কুডন্ট ইউ ডু, তুমি কিভাবে করতে পারতে না। হোম কুডন্ট ইউ ডু, তুমি কাকে করতে পারতে। সবগুলো হোম কুডন্ট হয়ে যাচ্ছে। কুডন্ট ইউ, হোম প্রথমটা একটা হচ্ছে খুড, হোম খুড ইউ ডু, তুমি আচ্ছা কাকে সরি করতে পারতে। সরি, হোম কুডন্ট ইউ ডু, তুমি কাকে করতে পারতে না। হোম কুড ইউ ডু, তুমি কাকে করতে পারতে না। হোম কুডন্ট ইউ ডু, তুমি কাকে করতে পারতে না। বিফোর হোম কুড ইউ ডু, তুমি কার আগে করতে পারতে। বিফোর হোম কুডন্ট ইউ ডু, তুমি কার আগে করতে পারতে না। আফটার হোম কুড ইউ ডু, তুমি কার পরে করতে পারতে। আফটার হোম কুডন্ট ইউ ডু, তুমি কার পরে করতে পারতে না। উইথ উইথ হোম কুড ইউ ডু, তুমি কার সাথে করতে পারতে। উইথ হোম কুডন্ট ইউ ডু, তুমি কার সাথে করতে পারতে না। হু কুড ডু, কে করতে পারতো। হু কুডন্ট ডু, কে করতে পারতো না। হু কুড ডু, কে 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 করতে পারতো। কে করতে পারতো। হু কুডন্ট ডু, কে করতে পারতো না। হুইচ ওয়ার্ক কুডন্ট ইউ ডু, তুমি কেন কাজটি করতে পারতে। তুমি কোন কাজটি করতে পারতে। হুইচ ওয়ার্ক ওয়ার্ক কুডন্ট ইউ ডু, তুমি কোন কাজটি করতে পারতে না। হুজ 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 ওয়ার্ক কুড ইউ ডু, তুমি কার কাজটি করতে পারতে। হুজ ওয়ার্ক কুডন্ট ইউ ডু, তুমি কার কাজটি করতে পারতে না। মাশাল্লাহ, মাশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার হয়েছে। তাহলে এইভাবে প্রত্যেকটা এই মডেল গুলো একদম সহজ। হ্যাঁ, আমরা এটা গত ক্লাসে দেখিয়েছিলাম। এখন আসেন, ইউ কুড ডু তো গেল। 10 নম্বরে কি আছে? 10 নম্বরে আছে ইউ শুড ডু। শুড মানে কি? উচিত। শুড মানে কি? উচিত। আমরা বলি না, তোমার শিক্ষককে সম্মান করা উচিত। তাহলে ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, তোমার তোমার শিক্ষককে সম্মান করা উচিত। তাহলে শুড মানে উচিত, তাহলে ইউ শুড ডু তোমার করা উচিত, আই শুড ডু আমার করা উচিত, দে শুড ডু তাদের করা উচিত। এভাবে আমরা শুড দিয়ে ব্যবহার করতে পারি। এখন শুড দিয়ে পরবর্তীতে
চার ধরনের বাক্য বানাবো, একজনের চার ধরনের বাক্য বানাতো শুড দিয়ে। আর কেউ পারবেন না? মানে এই যে একটা মানে জিনিস, ইউ শুড ডু, মানে একই এই যে প্যাটার্ন, আমি একই তুমি প্যাটার্ন, কিন্তু বাক্যটা ভিন্ন। জি, তরিকুল ইসলাম ভাই বলেন, কি বলতে ইউ হবে? শুড ডু না না, আপনি তোমার কি করা যেন বলতে উচিত। চাইছিলেন? আপনি তো একটু আগে বললেন না, চাইতেছেন অন্য কেউ বলার জন্য। এর আগেরটা কে বলছিল? তরিকুল ইসলাম ভাই বলছিলেন? জি না স্যার, জি জি না না। স্যার, আমি বলছিলাম। আচ্ছা, তাহলে আমি তরিকুল ইসলাম ভাই বলছিলাম স্যার। বলেন। জি। ইউ শুড ডু তোমার করা উচিত। ইউ শুডন্ট ডু তোমার করা উচিত নয়। শুড ইউ ডু তোমার কি করা উচিত। শুডন্ট ইউ ডু তোমার কি করা উচিত নয়। এভাবে এভাবে বলতে থাকবো, জি। সামনে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই বলেন, সম্পূর্ণটাই বলেন। হোয়াট হোয়াট শুড ইউ ডু তোমার কি করা উচিত। হোয়াট শুডন্ট ইউ ডু তোমার কি করা উচিত নয়। ফর হোয়াট শুড ইউ ডু তো তোমার কি জন্য করা উচিত। ফর হোয়াট শুডন্ট ইউ ডু তোমার কি জন্য করা উচিত নয়। ওয়েন শুড ইউ ডু তোমার কখন করা উচিত। ওয়েন শুডন্ট ইউ ডু তোমার কখন করা উচিত নয়। তোমার কখনো করা উচিত নয়। হোয়াট শুডন্ট স্যার, ইউ ডু তোমার তোমার কোথায় করা উচিত। স্যার, হোয়াট শুডন্ট জি ইউ ডু। স্যার, বলেন। স্যার কি জানি আওয়াজ পাইতেছে না, মেসেজ করছি ইনবক্সে, আর আওয়াজ তার যাইতেছে না তাহলে। তার ওখানে সমস্যা হতে পারে। এখন আমরা কিভাবে তার আওয়াজটা ক্লিয়ার করতে পারি? বাকিরা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা যে আচ্ছা। আমরা শুনতে ওয়েন পাচ্ছি। ওয়েন ওয়েন শুড ইউ ডু তোমার কখন করা উচিত। তোমার কখন করা উচিত। ওয়েন শুডন্ট ইউ ডু তোমার কখনো করা উচিত নয়। তোমার কখনো করা উচিত নয়। ওয়ার শুড ইউ ডু তোমার কোথায় করা উচিত। ওয়ার শুডন্ট ইউ ডু তোমার কোথায় করা উচিত নয়। ওয়্যার ওয়্যার আহ, ওয়্যার মানে কোথায়? জি। ওয়ার শুডন্ট ইউ ডু তোমার তোমার কোথায় করা উচিত। তোমার কোথায় করা উচিত নয়। ওয়াই শুড ইউ ডু তোমার কেন করা উচিত। ওয়াই শুডন্ট ইউ ডু তোমার কেন করা উচিত নয়। হু শুড ইউ ডু তোমার কিভাবে করা উচিত। হু শুডন্ট ইউ ডু হু মানে তুমি কি কিভাবে? তোমার হাউ 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 শুড ইউ ডু তোমার কিভাবে করা উচিত? হাউ হাউ শুড মানে ইউ ডু কিভাবে? তোমার কিভাবে করা উচিত। হাউ শুডন্ট ইউ ডু তোমার কিভাবে করা উচিত নয়। হুম শুড ইউ ডু তোমার কাকে করা উচিত। হুম শুডন্ট ইউ ডু তোমার কাকে করা উচিত নয়। বিফোর সবগুলোতে নয় এরকম আসবে না কি? হ্যাঁ, তোমার কাকে সাহায্য করা উচিত, আমার কাকে সাহায্য করা উচিত নয়, এরকম যদি হয় তখন আর কি সবগুলোর পিছনে চাপ হবে না আর কি। সালমান ফার্সি ভাই হাত উঠিয়েছিলেন, কিছু বলবেন? স্যার, আপনার ইনবক্স করেছিলাম, এটা কি পেডটা কি না জুম? না, এটা পেজটা তো পরে আমি বাইরে ছিলাম আজকে, আইসিটি মন্ত্রণালয় গিয়েছিলাম, তারপরে কোচ কাঞ্চন আচ্ছা, পেড একাডেমিতে আপনার গিয়েছি সব মিলে ইনবক্সে পেডটা দেওয়া হয়েছে। এখন তো। পেডের লিংক দেওয়া হয়েছে আপনার ইনবক্সে। আচ্ছা আপনার 250 টাকা, 100 টাকা স্যার, 350 টাকা হইলো না ফোন পে? আচ্ছা, ঠিক আছে, আমরা যেহেতু এখন ইয়াতে আছি, আপাতত এটা ইয়া থাক, কারণ কাটার দরকার নেই। তো যেটা কোথায় ছিলাম যেন? ওয়ার, হাউ জি হাউ হাউ না শুড ইউ, বিফোর জি। বিফোর হ্যাঁ, হোম বিফোর, আচ্ছা বলেন। বিফোর হোম শুড ইউ ডু তোমার কার আগে করা উচিত। বিফোর হোম শুডন্ট ইউ ডু তোমার কার আগে করা উচিত নয়। আফটার হোম শুড ইউ ডু তোমার কার পরে করা উচিত। আফটার হোম শুডন্ট ইউ ডু তোমার কার পরে করা উচিত নয়। উইথ হোম শুড ইউ ডু তোমার কার সাথে করা উচিত। উইথ হোম শুডন্ট ইউ ডু তোমার কার সাথে করা উচিত নয়। হু শুড ইউ ডু কার কার করা উচিত। হু শুডন্ট ইউ ডু কার করা উচিত নয়। হু শুডন্ট হু শুড ডু কার কার করা উচিত। কাদের করা উচিত। হু শুডন্ট ইউ ডু কাদের করা উচিত নয়। হুইচ ওয়ার্ক শুড ইউ ডু তোমার কোন কাজটি করা উচিত। হুইচ ওয়ার্ক শুডন্ট ইউ ডু তোমার কোন কাজটি করা উচিত নয়। হুইচ ওয়ার্ক হুইচ ওয়ার্ক শুড ইউ ডু তোমার কার কাজটি করা উচিত। কোন কার কাজটি করা উচিত। হুইচ ওয়ার্ক শুডন্ট ইউ ডু তোমার কার কাজটি করা উচিত নয়। মার্শাল্লাহ মার্শাল্লাহ, হুজ মানে কার আর উইচ মানে কোনটি। হ্যাঁ, হুজ মানে কার, উইচ মানে কোনটি। আচ্ছা, ও তাহলে শুড মানে উচিত, ঠিক আছে, একই রকম সেম ক্যাটাগরি, ঠিক আছে।
শুড মানে উচিত। এটা কি এখন এইটারে যদি অতীতকালে নিতে চাই তাহলে শুড হ্যাভ ব্যবহার করতে হবে। ইউ শুড হ্যাভ ডান, তোমার করা উচিত ছিল। ইউ শুডন্ট হ্যাভ ডান, তোমার করা উচিত ছিল না। শুড ইউ হ্যাভ ডান, তোমার কি করা উচিত ছিল। শুডন্ট ইউ হ্যাভ ডান। এন্ড তোমার কি, কেন, কোথায়, কিভাবে, এই সবগুলো চলে আসবে। এই শুড হ্যাভ ডান এটা কখন ইউজ করতে হবে বলেন তো একজন, কে কি বুঝছেন? ফার্স্ট অতীতে করা উচিত এগুলো অথবা আসলে ওই টেন্সের মধ্যে শুধুমাত্র বর্তমান, অতীত, ভবিষ্যৎ এইভাবে আখ্যায়িত করতে পারবেন। বাকি ইনডিফিনিট কন্টিনিউয়াস এগুলোর মধ্যে নর্মালি আপনার ফেলাইতে পারবেন না আর কি। এই জন্য এগুলোকে ডিফারেন্ট মডেল দিয়া প্রকাশ করছে। এখন মনে করেন কোন একজনের কোনো একটা কাজ করা উচিত ছিল অতীতকালে, তখন বুঝাইতে এই শুড হ্যাভটা ব্যবহার করা হয়। যেমন ইউ শুড হ্যাভ ইটন, তোমার খাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ রিটন, তোমার লেখা উচিত ছিল। ইউ শুড হ্যাভ স্পোকেন, তোমার কথা বলা উচিত ছিল। এইভাবে ব্যবহার করা হয় আর কি। সেম একটা স্ট্রাকচার, একবারে বলছে যে একটা স্ট্রাকচার যদি আপনি পারেন তাহলে ইংরেজি জগতের মধ্যে দেখেন এখানে মাউজুন বিহি আছে 640টা বাক্য, শুধু মাউজুন বিহি। আর এগুলোতে 100টা ভার্ব নিলে তাহলে চিন্তা করেন কত হবে। তাহলে ইউ শুড হ্যাভ ডান, এটা কখন, এটা ব্যবহার হবে যখন কোনো একটা কাজ করা অতীতকালে উচিত ছিল কিন্তু করা হয়নি। ইউ শুড হ্যাভ ডান, তোমার করা উচিত ছিল। আর তাহলে ইউ শুডন্ট হ্যাভ ডান, তোমার করা উচিত ছিল না। এগুলো হচ্ছে এখানে লক্ষ লক্ষ বাক্য কনভারসেশনের সময় ব্যবহার হইতে পারে। এরকম প্যাটার্ন গুলো একটা সামারি দেওয়া আছে মাউজুন বি হিসেবে। দেন না মিজানুর সরফ বইটা কত ছোট, যে ওইটার ভিতরে যে কি সাফাতুল মাসাদির এর সব বাক্যগুলো দিয়ে মানে ওয়ার্ড গুলো দিয়ে যদি টানা হয় তাহলে কত বাক্য হবে, খেয়াল আছে কত শিখা হবে। জি আচ্ছা, স্যার বুঝতে, কিন্তু বেশি বেশি পড়তে হবে স্যার। বেশি বেশি পড়তে হবে স্যার। ইউ উইল বি এবল টু ডু, তুমি করতে পারবে। এখানে উইল হচ্ছে ভবিষ্যতের আলামত। বি মানে হওয়া, তার মানে কি ইউ উইল বি মানে কি তুমি ভবিষ্যতে হবে। এবল মানে সক্ষম, টু ডু করতে। ইউ উইল বি এবল টু ডু, তুমি করতে সক্ষম হবে। ইউ ওন্ট বি এবল টু ডু, তুমি করতে পারবে না। উইল ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে। ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে না। এখানে উইল এর পরে, উইল যেহেতু অক্সিলারি ভার্ব, ওই অক্সিলারি ভার্বের পরে নট বসবে। নট হয়েছে। ইউ উইল বি এবল টু ডু, তুমি করতে পারবে। ইউ ওন্ট বি এবল টু ডু, তুমি করতে পারবে না। এটা একজন পড়েন তো। ইউ উইল বি এবল টু ডু, তুমি করতে পারবে। ইউ ওয়ন্ট বি এবল টু ডু, তুমি করতে পারবে না। উইল ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে। ওয়ন্ট ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে না। হোয়াট উইল ইউ বি এবল টু ডু, তুমি কি কি করতে পারবে বা কোন জিনিস করতে পারবে। হোয়াট ওয়ন্ট ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে না। তো হোয়াট উইল ইউ বি এবল টু ডু, তুমি কি জন্য করতে পারবে। তো হোয়াট ওট ইউ এবল বি এবল টু ডু, তুমি কি জন্য করতে পারবে না। ওয়েন ইউল ওয়েন উইল ইউ বি এবল টু ডু, তুমি কখন করতে পারবে। ওয়েন ওয়ন্ট ইউ বি এবল টু ডু, তুমি কখন করতে পারবে না। ওয়ার উইল ইউ বি এবল টু ডু, তুমি কোথায় করতে পারবে। ওয়ার ওয়ন্ট ইউ বি এবল টু ডু, তুমি কোথায় করতে পারবে না। ওয়াই উইল ওয়াই উইল ইউ বি এবল টু ডু, তুমি কেন করতে পারবে। ওয়াই ওয়ন্ট ইউ বি এবল টু ডু, তুমি কেন করতে পারবে না। হাউ উইল ইউ বি এবল টু ডু, তুমি কিভাবে করতে পারবে। হাউ উড ইউ বি এবল টু ডু, তুমি কিভাবে করতে পারবে না। হোম উইল ইউ বি এবল টু ডু, তুমি কাকে করতে পারবে। হোম ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কাকে করতে পারবে না। বিফোর হোম উইল ইউ বি এবল টু ডু, তুমি কার আগে করতে পারবে। বিফোর হোম ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কার আগে করতে পারবে না। আফটার হোম উইল ইউ বি এবল টু ডু, তুমি কার আগে করতে পারবে। আফটার হোম ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কার আগে করতে পারবে। স্যার একটু জুম আউট করলে ভালো হয়। থ্যাংক ইউ। উইথ হুম উইল ইউ এবল টু ডু, তুমি কার সাথে করতে পারবে। উইথ হুম ওন্ট বি ইউ বি এবল টু ডু, তুমি কার সাথে করতে পারবে না। উইল বি এবল টু ডু, সে করতে পারবে। কে করতে পারবে, সরি। হু উইল বি এবল টু ডু, কে করতে পারবে। হু ওন্ট বি এবল টু ডু, কে করতে পারবে না। হু উইল বি এবল টু ডু,
কে বা কারা করতে পারবে, হু won't be able to do, কে বা কারা করতে পারবে না, which work will you be able to do, তুমি কোন কাজটি করতে পারবে, which work won't you be able to do, তুমি কোন কাজটি করতে পারবে না, whose work will you be able to do, তুমি কার কাজটি করতে পারবে, whose work won't you be able to do, তুমি কার কাজটি করতে পারবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। তাহলে এভাবে আমাদের বেশ কয়েকটা বাক্যবিন্যাস আছে, কিন্তু সবগুলো যেহেতু একই, আপনি যখন একটা পারতেছেন তখন বাকিগুলো পারবেন। এখন মনে করেন কেউ একটা অতীতকালে একটা অভ্যাসগতভাবে কোনো একটা কাজ করতো, তাহলে ইউ উড ডু, আই উড গো আউটসাইড ইন দ্য ইভিনিং, বিকালবেলা আমরা বাইরে হাঁটতে যেতাম। তাহলে কোনো কাজ অতীতকালে অভ্যাসগতভাবে করতাম, এটা বোঝাতে ইউজ টু অথবা উড ব্যবহার করা হয়। ইউ উড ডু, তুমি করতে, ইউ ইউজ টু ডু, তুমি করতে, অতীত অভ্যাসগত ভাবে। হ্যাঁ, উড ডু আর ইউজ টু ডু, এই দুটা ব্যবহার আছে। তাহলে ইউ উড ডু, তুমি করতে, ইউ উডন্ট ডু, তুমি করতে না, উড ইউ ডু, তুমি কি করতে। এইভাবে অতীত অভ্যাস বুঝাতে উড টু ডু কখন ব্যবহার করা হয়? অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে হলে। অতীতকালে কোনো অভ্যাসগত কাজ বোঝাতে উড টু ডু ব্যবহার করা হয়, ঠিক আছে। ইউ উড ডু, তুমি করতে, আর বাবা রে, ইউ উড ডু, তুমি করতে, আর ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে। আজকে আমরা এটার 20 পর্যন্ত বাক্যবিন্যাসটা দিয়ে দিব, সবগুলো একই, খালি একটু কথাটা ভিন্ন। মনে করেন কোনো একটা কাজ করতে, স্যার আমার এখন যেতেই হবে, তাহলে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। তাহলে ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু, এখানে হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, যার কারণে নেগেটিভ করার সময় ডোন্ট হয়ে গেছে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে না। ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে। ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে না। যে একজন পড়েন তো ইউ হ্যাভ টু ডু দিয়ে। ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে, ইউ ডোন্ট হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে না, ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে, ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে না, হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে, হোয়াট ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে না, হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি জন্য করতে হবে, হোয়াট ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি জন্য করতে হবে না, ওয়েন ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কখন করতে হবে, ওয়েন ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কখন করতে হবে না, ওয়ার ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কোথায় করতে হবে, ওয়ার ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কোথায় করতে হবে না, ওয়াই ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কেন করতে হবে, ওয়াই ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কেন করতে হবে না, হাউ ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কিভাবে করতে হবে, হাউ ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কিভাবে করতে হবে না, হোম ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কাকে করতে হবে, হোম ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কাকে করতে হবে। একটু স্যার জুম আউট, জি, স্যার একটু জুম আউট, থ্যাংক ইউ স্যার। হোম ডোন্ট ইউ ডু, বিফোর হোম ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার আগে করতে হবে, বিফোর হোম ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার আগে করতে হবে না, আফটার হোম ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার পরে করতে হবে, আফটার হোম ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার পরে করতে হবে না, উইথ হোম ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার সাথে করতে হবে, উইথ হোম ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার আগে করতে হবে না, হুজ হু হ্যাজ হু হ্যাজ টু ডু, কার কার করতে হবে, হু হ্যাজ টু হু ডু, ডাজন্ট হ্যাভ কার টু ডু, করতে হবে। হু জি স্যার, হ্যাজ টু ডু আর হু ডাজন্ট হ্যাভ টু ডু। জি স্যার, হু হ্যাজ টু ডু, কার করতে হবে, হু ডাজন্ট হ্যাভ টু ডু, কার করতে হবে না, হু হ্যাভ টু ডু, কাদের করতে হবে, হু ডোন্ট হ্যাভ টু ডু, কাদের করতে হবে না, উইচ ওয়ার্ক ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কোন কাজটি করতে হবে, উইচ ওয়ার্ক ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কোন কাজটি করতে হবে না, হুজ ওয়ার্ক ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার কাজটি করতে হবে, হুজ ওয়ার্ক ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার কাজটি করতে হবে না। মাশাআল্লাহ, চমৎকার। তার মানে কি দেখতেই পাচ্ছেন একই রকম প্যাটার্ন, একদম সেম, কিন্তু প্রত্যেকটা আলাদা। একই রকম কিন্তু প্রত্যেকটা আলাদা, ঠিক আছে।
এরপর আছে ইউ হ্যাড টু ডু, তোমাকে করতে হয়েছিল। হ্যাভ টু ডু করতে হবে বর্তমান, আমরা জানি হ্যাড হচ্ছে অতীতকালের রূপ, হ্যাভ এর অতীতকালের রূপ হচ্ছে হ্যাড, তাহলে ইউ হ্যাড টু ডু তোমাকে করতে হয়েছিল। আর ওখানে যেহেতু ডোন্ট ব্যবহার করছে না, এখানে হচ্ছে ডিডন্ট, ইউ ডিডন্ট হ্যাভ টু ডু তোমাকে করতে হয়নি, অতীতকালে করতে হয়নি। ডিড ইউ হ্যাভ টু ডু তোমাকে করতে হয়েছিল, ডিডন্ট ইউ হ্যাভ টু ডু তোমাকে করতে হয়নি, হোয়াট ডিড ইউ হ্যাভ টু ডু তোমাকে কি করতে হয়েছিল, সেম আগের মতো। তাহলে হ্যাভ টু ডু মানে কোনো কাজ করতে বর্তমানে বাধ্য ছিলাম, বাধ্য আছি। আর হ্যাড টু ডু মানে অতীতকালে কোনো একটা কাজ করতে আমি বাধ্য হয়েছিলাম ছিলাম। বা বাধ্য ছিলাম আর কি। আচ্ছা, মাঝখানে কিছু বাক্য আছে, এগুলো নিজেরা একটু পড়ে নিয়েন। আমি চেষ্টা করতেছি আপনার ভয়টাকে ভাঙায় দেওয়ার জন্য, এবং ইংরেজির যে বড় বড় ইয়াগুলো দেখা দেওয়া এত অল্প সময় হয় না, আরো চর্চা লাগে, প্র্যাকটিস লাগে। কিন্তু এই দেখেন, আমি তো কোনো অংশে কমতি উঠি না, এতটুকু বললাম যে আমি যা করাই এতটুকু আপনি ক্লাসে আসেন, কিন্তু ক্লাসে আসে না কেন? এটাও তো একটা আশ্চর্য বিষয় না? মাত্র 6 জন আছেন। আচ্ছা থাক, মাত্র 6 জন আছেন, এই 6 জনের আগ্রহ, বাকিদের অবস্থা কি? কারণ এই জায়গাটা থেকে নিজেদেরও মাঝে মাঝে হতাশ লাগে। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আজকে প্রচন্ড রকম মাথা ব্যথা করতেছে। যদি আর 8-9 মিনিট আছে, এরপর আমি আজকে আর পড়াবো না, আপনাদের দেখাই দিচ্ছি, দ্রুত চাচ্ছি। তো তারপরেও দ্রুত বাসায় চলে আসছি। আজকে বললাম না 3-4 জায়গায় গেছে আইসিটি অন্তরা। আজকে ওই নর্মাল বাসে তো যাতায়াত করা হয়, 2 থেকে 3 বার ঘামছি আর গায়ের মধ্যে শুকাইছি। লোকাল বাসগুলোতে প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। তো 2-3 বার ভিজছি আর শুকাইছি, তো ওটা মাথায় মানে প্রচন্ড মাথা ব্যথা করতেছে। তো তারপরেও যে আপনাদের হক যাতে নষ্ট না হয়, একটা দিন মিস হয়ে গেলে বরকত ছুটে যাবে, এই জন্য কোনো মিস দিচ্ছি না, আপনারা খেয়াল করে দেখতেছেন। আজকে বাসা থেকে বলছিল যে যদি বেশি খারাপ লাগে তাহলে আজকে থাকলে তো আপনাদের বরকত ছুটে যেতে পারে। চলেন, যারা জয়েন করেছেন তাদের জন্য বরকতটা রাখি। এখানে একটা শব্দ, আই এম সাপোজড টু ডু, এমনি সাপোজড মানে মনে করা, সাপোজ ইউ আর স্টুডেন্ট মানে গেস, অনুমান করা, কিন্তু এখানে আই এম সাপোজ টু ডু মানে আমার করার কথা, কোনো একটা কাজ আমার করার কথা, আমার ভাইয়ের এখানে আসার কথা, তার তো ইংরেজি শেখার কথা, আমাদের ঢাকায় যাওয়ার কথা, এই ধরনের কাজগুলোকে বলা হয় এম সাপোজ টু ডু। আর যদি ওয়াজ সাপোজ টু ডু ব্যবহার করে তাহলে কি হবে বলতে পারবেন? করার কথা ছিল। করার কথা ছিল, পার্থক্য এতটুকু। তাহলে ওই যে বলছি, অ্যামিজার থাকলে বুঝবো বর্তমান, ওয়াজ ওয়ার থাকলে বুঝবো অতীত, আর উইল বি থাকলে বুঝবো ভবিষ্যৎ, বা হ্যাভ হ্যাজ থাকলে বুঝবো বর্তমান, হ্যাড থাকলে অতীত, উইল হ্যাভ থাকলে ভবিষ্যৎ। উইল হচ্ছে ভবিষ্যতের আলামত। তাহলে আই এম সাপোজ টু ডু আমার করার কথা, আই আর্ন সাপোজ টু ডু আমার করার কথা নয়, এম আই সাপোজ টু ডু আমার কি করার কথা, ইজ হি সাপোজ টু ডু তার কি করার কথা, আর ইউ সাপোজ টু ডু তোমার কি করার কথা। এই পরিবর্তন করে করে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। এম সাপোজ টু ডুর পরে হচ্ছে ওই সেম ওয়াজ সাপোজ টু ডু, আই ওয়াজ সাপোজ টু ডু আমার করার কথা ছিল, একদম সেম। 18 নম্বরে আছে নিড টু ডু, নিড মানে দরকার, নিড মানে প্রয়োজন। এই বাক্যটা মনে হয় অনেকেই শুনছেন, আই নিড সাম মানি, আমার কিছু টাকা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ, আই নিড টু আমার দরকার, কি দরকার, টু লার্ন ইংলিশ ইংরেজি শেখা, আই নিড টু লার্ন ইংলিশ। তাহলে নিড টু ডু মানে আই নিড টু ডু আমার করা দরকার, আই ডোন্ট নিড টু ডু আমার করার দরকার নেই, ডু আই নিড টু ডু আমার কি করার দরকার, ডোন্ট আই নিড টু ডু আমার কি করার দরকার নেই। এটা কিসের ভিত্তিতে? ওই 4টা বাক্য, এরপরে দেখবেন 3 নম্বর আর 4 নম্বরের শুরুতে ডাবল কোশ্চেন, একদম ইজি আগের গুলোর মতো। এরপরে আপনার যেটা আছে আই নিড টু ডু, মাঝে মাঝে কিছু শব্দার্থ এবং কিছু বাক্য আছে, এগুলো একটু দেখে নেবেন। 19 নম্বর আছে আই হ্যাঁ, নিডেড টু ডু, নিডের পাস্ট ফর্ম অতীতকালের রূপ হচ্ছে নিডেড, আই নিডেড টু ডু। তাহলে নিড মানে দরকার আর নিডেড মানে দরকার ছিল। তা আই নিডেড টু ডু আমার করার দরকার ছিল, আই নিডেড টু গো টু ঢাকা আমার ঢাকা যাওয়া দরকার ছিল। এইটা অতীতে ছিল, কোনো একটা কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, দরকার ছিল করা হয়নি, এক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন গুলো আমরা ইউজ করবো। আই নিডেড টু ডু আমার করার দরকার ছিল, আই ডিডন্ট নিড ডিড এসে এখানে কোনো অতীতকালে আলামত নাই, এই জন্য নিড কে ভি টু তে বানাইছে নিডেড, এখানে ডিড আছে,
ডিডন্ট আছে, ডিডটা এসে বলে দিতেছে এটা অতীতকাল। তা একসাথে দুটো অতীতকালের বাক্য না থেকে পরেরটা ঠিক থাকে, আগেটা বলতেন, তাহলে আই ডিডন্ট নিড টু ডু, আমার করা দরকার ছিল না। ডিড আই নিড টু ডু, আমার কি করার দরকার ছিল? ডিডন্ট আই নিড টু ডু, আমার কি করার দরকার ছিল না। এভাবে আমার কি করার দরকার ছিল, কি করার দরকার ছিল না, কি জন্য, কখন, কোথায়, কেন, কিভাবে, এই সব কিছু এখানে আছে আর কি। আচ্ছা, তাহলে আহ এটা কোথায়, লাস্টে আর একটা বাক্য বিন্যাস আছে আমার বইয়ের মধ্যে, সেটা হচ্ছে মাস্ট। আই মাস্ট ডু, আমি অবশ্যই করবো। ইউ মাস্ট ডু, তুমি অবশ্যই করবে। ইউ মাস্ট গো, তুমি অবশ্যই যাবে। মাস্ট মানে অবশ্যই, কোনো কিছুকে তাকিদ দিয়ে বোঝাতে, জোর দিয়ে বোঝাতে মাস্ট ব্যবহার করা। আই মাস্ট ডু, আমি অবশ্যই করবো। আই মাসন্ট ডু, মাস্ট মাসন্ট, মাস্ট মাসন্ট, আই মাসন্ট ডু, আমি অবশ্যই করব না। মাস্ট আই ডু মানে মাস্ট ইউ গো, তুমি কি অবশ্যই যাবে। মাস্ট ইউ রাইট, তুমি কি অবশ্যই লিখবে। মাস্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি অবশ্যই ইংরেজি শিখবে। মাস্টার শুরুতে আসলে প্রশ্নবোধক হয়ে যাচ্ছে, যেহেতু এটা অক্সিলারি ভার্ব। মাস্টন্ট আই ডু, আমি কি অবশ্যই করব না, এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এই কয়টা যদি আপনি বাক্য নেন, পরে সবগুলো একই রকম। প্রথম চারটা করার পরে 3 নম্বর আর 4 নম্বরের শুরুতে ডাবল এস কোশ্চেন লাগবে। হোয়াট, ফরওয়ার্ড, ওয়েন, ওয়ার, ওয়াই, এই জাতীয় ডাবল এস কোশ্চেন গুলো লাগবে। এরপর যেগুলো আসবে সবগুলো একই রকম। আচ্ছা, আগামী দিন আমরা টাইম এবং পিরিয়ড থেকে পড়বো, তার আগে এই প্যাটার্ন গুলো, মোডালস এর প্যাটার্ন গুলো শিখে ফেলবেন, দেখে ফেলবেন। আচ্ছা, কারো কোনো মন্তব্য আছে কিনা বলেন। অধিকাংশই বাসায় যেহেতু পড়া হচ্ছে না, আমি যতটুকু দেখাই দিচ্ছি, এখানে আবার পড়তে বললে অনেকে পড়েন না, একজন দুজনেই বলে। এ পর্যন্ত মনে হয় খালি তরিকুল ইসলাম ভাই এবং আরিফুল হক ভাই বলেছেন, আর কেউ বলেছেন? জি ওবায়দুল্লাহ ভাই স্যার, আমি বলেছেন। বলছি। ও আইদুল্লাহ ভাই বলেছেন। আচ্ছা, এছাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কারণে মনে হলো যে না, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পড়ায় দেই। আচ্ছা, আপনাদের এই বাক্যগুলো কেমন মনে হয়েছে, যে খুব জরুরি নাকি এমনি ফেলা রাখলেই হবে? বাক্যগুলো খুবই স্যার জরুরি অত্যন্ত এবং জরুরি। আপনার পদ্ধতি অনুযায়ী খুবই ইজি। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার বলেছেন। জি জি, মাশাআল্লাহ। তাহলে এখন পরের কাজটা কি বলেন। আমি তো আপনার জন্য গবেষণা করে ইজি করে রাখছি, 10টা বই ঘেটে ঘুটে, এখান থেকে একটা ওখানে একটা, অনেক মাথা খাটা করে রাখছি। আর আপনাকে কি করতে হবে বলেন। উই মাস্ট উই উই মাস্ট টু প্র্যাকটিস। ওকে, ইউ মাস্ট প্র্যাকটিস, ডেফিনেটলি ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ মাস্ট প্র্যাকটিস, আপনাকে অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে আহ এই পর্যন্তই থাক, আজকে এই পর্যন্তই থাক, নতুন কিছু না দিই। ফাঁকে ফাঁকে কিছু ইয়ে আছে, যেমন এখানে বলছে বিফোর ইউ লার্ন হাউ টু স্পিক ইউ নিড টু লার্ন হাউ টু লিসেন। প্রথমে আপনি কিভাবে বলবেন এটা শোনার আগে ভালোভাবে আপনাকে শিখতে হবে। ইউ নিড টু, এই যে দেখেন নিড চলে আসছে। বিফোর মানে আগে, ইউ লার্ন হাউ টু স্পিক, বিফোর ইউ লার্ন হাউ টু স্পিক, পূর্বে আপনি এইটা শেখার পূর্বে যে কিভাবে কথা বলতে হয়, তাহলে কিভাবে কথা বলতে হয় তার পূর্বে এটা শিখতে হয় যে ইউ নিড টু লার্ন। তো আপনার শেখা দরকার হাউ টু লিসেন, কিভাবে শুনতে হয়। তাহলে আমাদের আল্লাহ মুখ দিছেন একটা, কান দিছেন দুইটা, এটা কেন? আল্লাহ বেশি শোনার জন্য বলছেন, কম বলার জন্য বলছেন। তাহলে মানে আলামত বোঝা যায়। বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ, আপনি আপনার মধ্যে থেকে সেরাটা হওয়ার চেষ্টা করেন, অন্য কারো মতো হওয়ার দরকার নাই। ঠিক আছে, কারো কোনো কথা আছে? আর 1 মিনিটের মধ্যে আমাদের লাইন শেষ হয়ে যাবে, আজকে আর নতুন করে দিব না। আগামী যেই কয়টা ক্লাস হবে সবাই একটু গুরুত্ব সহকারে জয়েন করেন, খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক যাবে, যেমন টাইম অ্যান্ড ক্লক। একটা ক্লাসের মধ্যে চমৎকার ভাবে বুঝাই দিব কিভাবে আপনি সমস্ত টাইম বলতে পারেন ইনশাল্লাহ আগামী ক্লাসে। জি, কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস সংক্রান্ত? নো স্যার। জি না স্যার। মাশাল্লাহ, চমৎকার। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, গ্রুপে প্র্যাকটিস করবেন, পড়া দিবেন। হ্যাঁ, আমাদের পরের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুম,